মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহর নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর জাহান্নাম হলো 7টি। কটা জান্নাত? হুজুর জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। বলুন না আল্লাহু আকবার। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব 70 বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 গুণের তাপ বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের রংটা হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, একে অপরকে দেখতে পাবে না। এই জাহান্নামকে স্মরণ করছেন কে বলুন তো? বাহ বাহ, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। নবীকে ডাকা যাচ্ছে না, নবীকে না ডাকলে নামাজটা, আর নামাজ কাজা হলে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, পৃথিবীটা পুড়ে সারখার হয়ে যাবে। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে জাহান্নামের বর্ণনা শোনাচ্ছিলেন। আল্লাহ রাসূল শুনছিলেন আর কাঁদছিলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ রাসূলের নূরের বদন দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন। হঠাৎ আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা,
তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম নেবে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই জাহান্নামের কথা মনে পড়ে গেছে। নবীকে ডাকা যাচ্ছে না, নামাজ কাজা হয়ে যাবে, উপায়? এই চিন্তা ভাবনা করতে 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 সূর্য মাগরিবের ওয়াক্তে চলে গেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে যেই পড়ে গেল, আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। চেয়ে দেখে আলী কাঁদছেন। আলী, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ যদি আমায় জাহান্নামায় দেয়, আমি আলী জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, আলী, তোমার নামাজটা ছুটে গেল কেন? হুজুর, আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন, আমাকে ডাকুনি কেন? হুজুর, আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি আপনাকে ইজ্জত করতে গিয়ে ডাকি না। আল্লাহ নবী বলেছিলেন, আলী, তুমি আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে দিয়েছো। আমি রাসূলুল্লাহ তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, হে আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, হে আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গিয়েছে। তুই আল্লাহর হস্তে মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়। আল্লাহ নবীর কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, বাবা আলী, দেরি করো না বাবা, তড়িঘড়ি আসরের নামাজ আদায় করে দাও।